শুভ সন্ধ্যা বন্ধুরা। আর শীতকাল তো চলে এসেছে, তাই আজ বানাচ্ছি মালপোয়া। আর শীতকালে কিন্তু পিঠে খেতে কার কার ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। আমার তো অনেক ভালো লাগে পিঠে খেতে, মানে দেখবে মাঝে মাঝে পিঠে খেতে অনেকটা মন করে। তো সে দুপুরবেলা ময়দা আর সুজি ভিজে রেখে দিয়েছিলাম, আর চালের গুঁড়ো ছিল। তো এখন মালপোয়া ভাজছি। সামনে তো আবার সংক্রান্তিও চলে এসেছে, তো মানে পিঠে পুলির দিন চলে এসেছে। আর ঠান্ডা দিনে ভালোই লাগে মাঝে মাঝে পিঠে উঠে খেতে চার সাথে। এখানে আছে সুজি, ময়দা আর চালের গুঁড়ো নিয়েছি। চা করব, পিঠেটা হয়ে গেলে তবে চা করব। তোমাদের সাথে মানে চাটা শেয়ার করা হয় না, অনেক দিন হয়ে গেছে, তাই ভাবলাম না আজকে চলো তোমাদের সাথে একটু পিঠেটা যাতে বানাচ্ছি যে যখন, তো ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। চলো তোমরা তাহলে দেখতে থাকো ভিডিওটা। ভেবেছিলাম পাটিসাপটা বানাবো, তো আরেকদিন পাটিসাপটা বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আজ না হয় মালপোয়াটাই বানিয়ে ফেলি। আর ঠান্ডাটা পড়ে গেছে, তাই ভাবলাম একটু পিঠে করি। বাইরে খাওয়া সবসময় খেতে ভালো লাগে না, তো নিজের হাতে বানিয়ে খেতেও ভালো লাগে, আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে। আর পিঠে বানাতে অনেক সময় লাগে। এদিকে মা খাওয়াচ্ছে ছেলেকে, সাবু খাওয়াচ্ছে, সাবু। আমার পিঠে হয়ে গেছে, এখন বাবাকে দেব। বাবা এখন বসে বসে রাসমণি দেখছে। লো, বাবাকে চা দেওয়ার পর ভাবলাম না আমরাও চাটা বানিয়ে ফেলি আর খেয়ে নিই, নাহলে অনেক সময় লেগে যাবে, কারণ পিঠে বানাতে অনেক সময় লাগে তার জন্য। দেখো চা তো হয়ে গেছে, আর এই পিঠে পিঠে অনেকটা হয়ে গেছে। তো এখন ভাবছি খেয়ে খেয়ে তারপরে মানে পিঠেটা বানাবাকে খেয়ে নিই, তারপরে বাকিটা পিঠে বানাবো। তো দেখো নিয়েও নিলাম। তো গরম গরম চায়ের সাথে দেখো গরম গরম পিঠে খেতে ভালোই লাগে, আর পিঠেটা খেতেও কিন্তু ভালো হয়েছিল। তো দেখো আমাদের তো চা খাওয়া, তো দেখো বানানো হয়ে গেছে কমপ্লিট। কটায় বানিয়েছিলাম, কিন্তু দেখো চার সাথে খেয়েও নিয়েছি, বাবাকেও দিলাম, মা